প্রভাত রায়ের ছবি মানেই বাঙালির নস্টালজিয়া। প্রভাত রায়ের ছবি সিনেপ্রেমীরা ফিরে ফিরে দেখেন বারংবার। আজ এই 2025 সালেও তিনি বলাই ছবি নিয়ে ফিরছেন ফের বড় পর্দায়। ছবিতে সঙ্গীত পরিচালনা করছেন কবির সুমন। আরও কী কী চমক রয়েছে আসুন দেখে নেওয়া যাক। Prahat is a gem of a guy, মানে দারুণ ডিরেক্টর, মানে স্মার্ট ডিরেক্টর। যখন ও এসেছিল শক্তি সামন্তর মানে ঘরানা থেকে কলকাতা, তখন মানে কেউই সেই ধরনের অ্যাকশন ফিল্ম জানতোই না। প্রথম অ্যাকশন হিরো মানে আমাকে বানালো, আর প্রথম অ্যাকশন ফিল্ম সেখানেই শুরু হলো, প্রতিকারে আর প্রতিদানে। তাই আরম্ভ করলাম অ্যাজ ভিলেন, তারপর হয়ে গেলাম হিরো, তারপর হয়ে গেলাম বুড়ো। প্রভাতের সঙ্গে কী আর বলবো, প্রভাত ইজ আ ট্যালেন্টেড ডিরেক্টর, খুব দারুণ সংলাপ লেখে। ওর একটা যেটা হওয়া উচিত, মানে গ্রেট লোকেদের একটা ইগো আছে, সেই ইগোটাকে ও বজায় রেখে সবসময় কাজ করে, আর তার জন্যই ও সাকসেসফুল। ওকে, আপনাদের সকলকে আমি শুভেচ্ছা জানাই। গড ব্লেস ইউ অল। চমক হচ্ছে ছবি করছি রবীন্দ্রনাথ ঠাকুরের গল্প, পায়েস খাওয়াটা এটা বা করে খাওয়াতো। চকলেট খেতে খুব পছন্দ। চকলেটটা পরে পরে, আগে পায়েস তারপরে চকলেট। সব বন্ধুরাও এসেছে, কি কেমন লাগছে? খুব ভালো লাগবে। প্রভাতদার জন্মদিন বলে নয়, অন্যান্য সময়েও যখনই প্রভাতদার সঙ্গে বা চিরঞ্জিতদার সঙ্গে কাজ করার সময় বা আড্ডার সময় আমরা সেদিন চৈত্র মাস ঘুরে ফিরে আসি। ক্যারিয়ারের একদম প্রথম দিকে তো প্রভাতদার সঙ্গে কাজ আমার ছবিটার নাম ছিল পাপি। তো তখন আমি প্রভাতদাকে প্রচণ্ড ভয় পেতাম, আবার সেদিন চৈত্র মাসের সময় গিয়ে খুব আমরা বন্ধুর মতো হয়ে গিয়েছিলাম। প্রভাতদার মানে পুরো ব্যাপারটাই একটা মানে নজির রাখার মতো, এবং ডায়লগ রাইটিং কাকে বলে, মানে ডায়লগের মানে কী বল মার প্যাঁচ বা কার মুখে কী ডায়লগ হবে বা সংলাপ হবে, এটাতে প্রভাতদার রাজা। মানে প্রভাতদারকে ওখানে টেক্কা দেওয়া খুবই মুশকিল। তো আমার মনে হয় এখনকার জেনারেশন শেখা উচিত প্রভাতদার কাছে ডায়লগ রাইটিংয়ের মানে ধার, এবং সেই সময় অবশ্য সেই সময় উপযোগী উনি লিখেছেন, এবং মানে এতটাই ওই জন্য ফেমাস হয়েছে। এবং আমি মনে করি যে আমার যেই ছবি প্রভাতদার সাথে করেছি প্রত্যেকটাই একটা নতুন দিক দেখেছে এবং একটা কমার্শিয়াল সাকসেস পেয়েছে। প্রভাতদার যত ফিউচার ভেঞ্চার আছে তার জন্য আমার অনেক শুভেচ্ছা রইল। আজকে প্রভাতদার ক্রিয়েশনে যে ছবি হবে বলাই, সেটা নিয়ে আমার অনেক শুভেচ্ছা রইল। আর আরও প্রভাতদা কাজ করুক এটাই চাই, এবং আমি প্রভাতদাকে ভীষণ ভালোবাসি, এবং আমি চাইবো যে উনি সুস্থ থাকুক, ভালো থাকুক, এবং আমাদেরকে অনেক কিছু দিয়ে যান। প্রভাতের জন্মদিনের শুভেচ্ছা জানাচ্ছি। আমি চাইও আবার ছবি করি। ভালো মানুষ, আমি বদমাইশ ছিলাম, বদমাইশের সঙ্গে মানে দাদার কোনো সম্পর্ক থাকতে পারে। হ্যাঁ, দিবঙ্গ তো ভালো লোক। প্রভাত আর আমি দুজনে বদমাইশ, তাই তো? আমরা দুজনে বদমাইশ, তাই আমাদের সম্পর্ক থাকতে পারে। ভালো লোক, ভালো মানুষের সঙ্গে কোথায় সম্পর্ক? প্রভাত রায় প্রভাত রায় যে সমস্ত গল্প বলেছেন, যে সমস্ত সিনেমা, যে সমস্ত অভিনেত্রী কলাকুশলীদের সেই জায়গা বা প্ল্যাটফর্ম তৈরি করে দিয়েছেন, সেই কৃতিত্ব গুরুত্ব কখনো কমবে না, সেই বিষয়ে আমরা সবাই নিঃসন্দেহ। এবং ওনার লেখা বই, ওনার যে গল্পগুলো, একটা ছবির পিছনের গল্পগুলো, সেইগুলো মানুষের তার প্রতি আগ্রহ আছে, এবং সেই সময়টাকেও ফিরে দেন। সেই কারণেই বইটাও এত জনপ্রিয়। সো আমার মনে হয় যে আজকে প্রভাত বাবুকে অনেক তো শুভেচ্ছা। আমি একটাকে অনেক শুভেচ্ছা জানাই। ও যেভাবে পুরো ব্যাপারটা সামলায় সেটা ভীষণভাবেই শেখার মতো। খুব আনন্দের এটা। 81 বছর বয়সে একজন ছবি অ্যানাউন্স করছেন, এবং সেটা রবীন্দ্রনাথের বলাই। এর থেকে আনন্দের আর কী হতে পারে? তার সঙ্গীত করছেন কবির সুমন। কাজেই ওরা তো সমসাময়িক, ওরা একটা সময় এই পুরনো দুই বন্ধুর একসাথে আবার কাজ করা, এর মতো আনন্দের আর কিছু আছে? ঈশ্বর জানেন আমাদেরও এই সুযোগ দেন। খুব ভালো লাগছে, খুবই ভালো লাগছে। মাঝখানে অনেকগুলো গেছে, স্লগ ওভার গেছে, যেখানে খুব পিটিয়ে খেলেছিল, একসময় ছিল।
তারপরে একটুখানি চুপ হয়ে গেছিল, তেমন কোনো উৎসাহ দেওয়ার লোক ছিল না। তারপরে বোধহয় একতা বা একতা আসার পর থেকে নতুন একটা আলো দেখা যাচ্ছে। আমার মনে হচ্ছে ভবিষ্যতে বলাই ছবিটা যেটা দেখালো শুরুটা, সেটা যদি করে, নাথিং লাইক ইট, স্বপ্ন সত্যি হবে। দুটো ছবি আমি করেছিলাম, অসাধারণ। মানে এই যে আজকে এখানে আছি না, কিরকম সিনেমা আর্টিস্টের মাঝখানে আছে, চিরঞ্জীব চক্রবর্তী রয়েছে এখানে, আমাদের ভিক্টর ব্যানার্জিকে দেখি, তো এই দীপঙ্কর দে, সুভাষিস দা, এরকম সিনেমার লোকেরা সব, শুধু যখন ছিল তখন সিনেমা হতো, এখনও হয়, খুব দারুণ। আমি কি করে এত বড় মানুষ, সেখানে শ্বেতপাথরের থালাই বলো এবং লাঠিই বলো, সেদিন চৈত্র মাস, সব ছবিগুলোই দেখো। আর প্রভাতদার এক একটা ছবি এক এক রকম, এক একটা সম্পর্ক, এক একটা বিষয়ের উপরে। আর হলে গিয়ে সিনেমা দেখেছি তখন আমি যবে অভিনয় করতে এসেছি তখন এই সমস্ত লেজেন্ডসদের সাথে তো আমার কাজ করার কখনো সুযোগ হয়নি, এনাদের ছবি দেখেছি শুধু, কিন্তু আমার কখনো কাজ করবার সুযোগ হয়নি। এই যে এখন কোনো রকমভাবে একটা সংস্পর্শে আসার সুযোগ পেয়েছি, এবং এনাদের বিশেষ করে এই যে উনি বইটা লিখেছেন ক্ল্যাপস্টিক, তাতে আমাদের মতো অভিনেতারা যারা সবেমাত্র ইন্ডাস্ট্রিতে এসেছি, কয়েক বছর হলো, তারা ওই সময় কীভাবে কাজ হতো, বিভিন্ন গল্প, ওনাদের ইন্টারাকশান, এগুলো উনি যে লিখেছেন সেগুলো পড়ে আমাদের খুব উপকার হয়েছে। প্রভাতদা মানুষটাই তো অসাধারণ। প্রভাতদা একজন রোম্যান্টিক ডিরেক্টর আমার কাছে। ওই রকম পোশাক আশাক, তার পোশাকের সিলেকশন, তার কথা বলার ধরন, তার হাঁটা, এগুলো মানে স্প্লেন্ডিড, কিছু বলার নেই। মানে প্রভাতদার হাঁটা আমরা নকল করি, আমরা লোককে দেখাই, এখনও দেখাই যে প্রভাতদা কীভাবে হাঁটছে, কী স্টাইল লোকটা, একটা গ্ল্যামার ডিরেক্টর, গ্ল্যামারাস। আমি তো চাই যে প্রভাতদা আরও কাজ করুন। প্রভাতদা হয়তো অ্যাক্টিভলি কাজ করতে পারবেন না, কিন্তু ওনার অনেক অ্যাসিস্ট্যান্টস থাকবে, কিন্তু উনি মাথার উপর থাকলে ভালো কাজ হবে, গ্যারান্টি। তো আমি আমার ইচ্ছে প্রকাশ করে দিয়েছি যে প্রভাতদা কাজ করলে আমার একটা ছোটো বাড়ির ভৃত্যের একটা রোল দিলেই হবে। প্রভাতদার সঙ্গে তো থাকলাম, সেটাই আনন্দ। প্রভাত রায়ের জীবনে দ্বিতীয় ইনিংস শুরু হলো, অনেক শুভেচ্ছা রইল। আর এই শুভেচ্ছা জানাতে এসেছেন টলিপাড়ার তাবর অভিনেতা অভিনেত্রীরা। এরকম আরও নতুন নতুন আপডেট পেতে আপনারা চোখ রাখুন আর্টিস্ট টিভি HD পর্দায়।